আমরা সবাই কম বেশি ডায়েট করি। ডায়েট করার পরে দেখা যাচ্ছে ওজন কিছুটা কমছে, কারো ক্ষেত্রে 5 কেজি, কারো ক্ষেত্রে 10 কেজি। কিন্তু কিছুদিন পরে এই ওজন কমাটা থেমে যায়। সবারই চিন্তার বিষয়, আমাদের প্রথম পর্যায়ে ওজন 5 কেজি কমেছে, কারো ক্ষেত্রে 10 কেজি কমেছে, কিন্তু এখন আর কমছে না। গত 1 বছর ধরে এমনও আমি পেশেন্ট পেয়েছি যাদের ক্ষেত্রে 3-4 বছরও ওজন এক জায়গায় স্টাক হয়ে আছে, না বাড়ছে না কমছে। তারা বলছে আমরা নিয়মিত ডায়েট করেছি, যেই ডায়েটটা ফলো করতাম যার কারণে আমাদের ওজনটা কমেছে, এখনও সেটা করছি, তারপরও ওজন কমছে না। কেন এটি হচ্ছে? এটির কারণগুলো আজ একে একে বলবো আপনাদেরকে। প্রথম কারণটি হচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। আমরা যখন ডায়েট করছি তখন যদি আমরা এক্সপার্ট ডায়েটিশিয়ানের কোনো পরামর্শ ছাড়াই ডায়েট করি বা আমাদের ডায়েটে যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আমাদের শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়। তখন আমাদের শরীর আর সেই জায়গাটায় থাকে না, তখন দেখা যাচ্ছে আমাদের ওজনটা স্টাক হয়ে যাচ্ছে। আরও একটি বড় কারণ হচ্ছে শরীরের হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে শরীরে ওয়াটার ফ্যাট বেড়ে যায়। শরীরে যখন পানিটা বেড়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনি সাময়িকভাবে দুর্বল ফিল করছেন, কিন্তু আপনার ওজন কমছে না। এরপরে দেখা যাচ্ছে আমরা ডায়েট করছি, কিন্তু ডায়েটের মনে হচ্ছে আমার যেই মিলগুলো আমি ভাগ করে নিয়েছি সেগুলো সেভাবেই গ্রহণ করছি, কিন্তু এর মাঝখানে আমরা কিছু খাবার গ্রহণ করে ফেলছি। আমরা গেট টুগেদার থাকেই, আজকে ঠিক আছে রেস্টুরেন্টে আজকে একদিন ডায়েট স্কিপ করি, তারপরের দিন বলছি আরেকটা দাওয়াত আছে, সেদিন একটু ডায়েট না করলে কি হয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা ডায়েটে আছি, কিন্তু এই একটু একটু করে খাবারগুলোই আমাদের শরীরের ক্যালোরিটা বাড়িয়ে দিচ্ছে। ক্যালোরি বাড়ার কারণে আমাদের ওজনটাও বৃদ্ধি পাচ্ছে। তো মনে হচ্ছে আমরা ডায়েট করছি, কিন্তু আসলে আমাদের ওজন কমছে না। তারপরে বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে আমাদের ওজনগুলো আর কমে না, এক জায়গায় স্টাক হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রপার ডায়েট করতে হবে। প্রথমত আমাদের শরীর আমরা যেই ডায়েটটা করি সেটার সাথে অভ্যস্ত হয়ে যায় এবং আমরা যে ওজনে থাকি সেই ওজনটাতেই থাকতে চাই। তো আমাদের ব্রেনকে প্রথমত বোঝাতে হবে কিভাবে আসলে আমরা ব্রেনকে ধোঁকা দিতে পারি। প্রথমত আমরা যে ওজনটায় আছি ব্রেন বলবে আমি ওই ওজনটাই থাকি, কিন্তু আমি যদি কিছুদিন পর পর আমাদের ডায়েটটা চেঞ্জ করি, যেমন 6 সপ্তাহ পর আমি ডায়েটটা করলাম, 6 সপ্তাহ পর আমার ফুড প্যাটার্নটা আমি চেঞ্জ করলাম, 6 সপ্তাহ পর ফুড প্যাটার্নটা চেঞ্জ করার ফলে আমার ব্রেন নতুনভাবে হয়তো বা ওয়েটটা কিছুটা গেইন করবে, কিন্তু তার পরবর্তীতে যদি আমি আবার ডায়েটে চলে যাই সেক্ষেত্রে দেখা যাবে আমার ওজনটা আবার কমতে শুরু করেছে। তো এই ক্ষেত্রে পুষ্টিবিদ হিসাবে আমার টিপস হচ্ছে একটানা এক ডায়েট না করে কিছুদিন পর পর ডায়েটটা চেঞ্জ করা। মিনিমাম 6 সপ্তাহ পর পর আপনাদের ডায়েটটা চেঞ্জ করবেন। আশা করব যে আপনাদের এই ওজন স্টাক হওয়ার যে সমস্যাটা সেটি সমাধান হবে। এছাড়াও আপনারা কিছু টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের মেটাবলিজমের কি অবস্থা বা আপনাদের হরমোনাল কোনো সমস্যা আছে কিনা। যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন, দেখবেন যে আপনাদের ওজন স্টাক হওয়ার যে সমস্যাটা এটি আর থাকবে না। ধন্যবাদ সবাইকে।